ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। বাবা আমাদের প্রত্যেকের বাবা, প্রত্যেকের পিতা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা আমাদের যারা বাবাকে হারিয়েছি তাদের আমাদের একরকম অনুভূতি, আর যাদের বাবা আছে তাদের আমাদের আরেক রকম অনুভূতি, বা যাদের বাবা কাছে আছে তাদের একরকম অনুভূতি, যাদের বাবা বিদেশে আছে আরেক রকম অনুভূতি। আসলে আমাদের জীবনে বাবা মার গুরুত্ব অপরিসীম। তাদের অবদান, তাদের তাদের প্রতি কৃতজ্ঞতা আমরা জানিয়ে কখনো শেষ করতে পারবো না। এই প্রতি ডিসেম্বর মাস যখন আসে আমারও আমার বাবার কথা সবচেয়ে বেশি মনে পড়ে। এই ডিসেম্বর মাসে আমি আমার বাবাকে হারিয়েছি। তো হারানো মানুষকে কখনোই ফিরে পাবো না, এবং আমার ভিডিও যারা অনেকেই দেখছেন অনেকেই তাদের বাবা মাকে হারিয়েছেন। তো কিছু কথা বলতেই হবে, বাবাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই হবে। তো এই বাবাদের যে অবদান আমাদের জীবনে কখনো শেষ করা যাবে না। তো আমি আমার বাবাকে যেভাবে অনুভব করি এবং যে জিনিসটা ফিল করি যে আমার বাবা শ্রেষ্ঠ একজন মানুষ আমার জীবনে। আমার বড় হওয়ার পেছনে উনি যেটা করেছেন, যথাযথ বাবা যেভাবে করা দরকার সেটাই উনি করেছেন। এবং আমি ওনার অনেক কথা জীবদ্দশায় উনি কীভাবে আমাকে বলতেন, নির্দেশনা দিতেন, সেই কথাগুলো নিয়েই আমি একটা বই লেখার চেষ্টা করছি, শ্রদ্ধাঞ্জলি স্মারক বিষ্ণুবিদ্যা। আমার বাবার নাম ছিল বিষ্ণু। এই বইয়ের অনেক অধ্যায় আছে। 1 নম্বর অধ্যায়টা হলো যে মৃত্যু নিয়ে চিন্তা করো না, মৃত্যু ভয় পেও না। এখানে আমি লিখেছি যে আমার বাবা আমাকে বলেছিল যে যখন বাবা ছোট, যে 3 কি 4 মাস বয়স, সে সময় বাবার মা মারা যান। এবং আমার বাবা উনি তার বোন থেকে শুরু করে আশেপাশে যারা ছিলেন তাদের কুলে পিঠে মানুষ হন। তো আমার বাবা তার শৈশবটাই শুরু হয় মাহীনা সন্তান। তো এই ডিসেম্বর মাস আসলে বাবার প্রতি অনেক কিছু মনে পড়ে। এবং এই যে বাবার স্মৃতিস্মারক বিষ্ণুবিদ্যা, এটা একটা প্রক্রিয়াধীন বই। তো এখানে আরও অনেক অধ্যায় আছে। যে আমার বাবা আমাকে বলছে যে কখনো হতাশ হবি না, যে ব্যর্থতা আসবে, সফলতা আসবে, ভালো করবি, খারাপ করবি, এই বিষয়গুলো এখানে আছে। তারপরে এখানে বলা আছে যে কেউ যদি ঘৃণা করে, খারাপ কিছু করতে চায়, ক্ষতি করে, ঠিক আছে, তার প্রতিহিংসা পরায়ণ না হওয়ার জন্য এই কথাটা বলা আছে। এবং ত্যাগ স্বীকার করার কথা বলে, জীবনে ত্যাগ স্বীকার করতে হবে এবং গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এই নির্দেশনাগুলো আমার বাবার জীবন থেকে আমি দেখেছি। এবং এই ভিডিওটা যারা দেখছেন এখন, এবং আমার গ্রামের মানুষ থেকে শুরু করে তারা জানেন যে আমার বাবা কী প্রকৃতির মানুষ ছিলেন। তো আমি যখন অনেক বই পড়ি বা অনেক কিছু দেখি, তো দেখি যে আমি মিলাই যে আমার বাবা একজন মহান পণ্ডিত ব্যক্তি ছিলেন। ওনার চেতনাটা, ওনার মনোভাবটা, ওনার মানুষের প্রতি ভালোবাসাটা, এবং উনি মানুষ নিয়েই কাজ করতেন, মানুষের সাথে সম্পৃক্ততা বেশি ছিল। তো আজকে এত বছর পর বাবাকে, আমার মনে হয় যে তার আদর্শকে চর্চা করার একটা সময়। প্রত্যেকের বাবার যে আদর্শগুলো আছে আমরা চর্চা করি, তাহলে মনে হয় আমাদের জীবনে অনেক শান্তির একটা জায়গা। এবং বাবা যে পৃথিবীতে চলে গেছে, এই জিনিসটা আর ফিল হবে না। কেন? আমি তাকে নিয়েই তো সাথে আছি। তো পৃথিবীর সব বাবাই ভালো থাকুক, বাবাদের প্রতি শ্রদ্ধা।